नमस्कार बंधुरा। तो देखो आज के आमी तुम्हारे संगे शेयर करब दई पटल। तो दई पटल करार जोन्नो आमी एखाने किछु पटल निये नियेछि और देखो एखाने पटलगुलो भालो करे केटे धुए निये नियेछि और नियेछि आलू। एखाने आछे दई, डिम, काँचा लंका, पेঁয়াজ, सोमबारे दिये दिब आमी गरम मशला और तेजपाता शुकना लंका। एखाने देखो आमी पोस्त बेटे नियेछि, आदा बाटा और काजू बादाम बेटे नियेछि। तो आमी आजके दई पटलटा एकटू अन्यरकम भावे रान्ना करब। तो देखो चलो एखाने आमी कड़ाई बसिए दिएछि, कड़ाईटा गरम हये गेछे, आमी कड़ाईते तेलও दिए दिलाम। तो सবার प्रथमे आमी पटलटा भेजे नेब। तो पटल भाजार जोन्नो एकटू दिए दिलाम आमी एखाने लवण और हलुद। लवण और हलुदटा भालो करे आमी तेलेर संगे मिशिए नेब। तारपरे এই তো দেখো আমি পটলগুলো কড়াই দিয়ে দিচ্ছি। আমার ভাজি করা হয়ে গেছে। পটলগুলো আমি বেশি ভাজিনি, হালকা ভেজে নিলাম। তো এখন আমি পটলগুলো নামিয়ে নেব। তারপর আমি দিয়ে দেব কড়াইতে আলুগুলো। তারপরে দিয়ে দিলাম একটু লবণ। আলুটা ভালো সেদ্ধ হবে আর খেতেও একটু লবণ লবণও লাগবে, সেজন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। তো আলুটাও আমার ভাজা হয়ে গেল, আমি আলুটা এখন নামিয়ে নিচ্ছি। দেখো তারপরে আমি এই তেলের মধ্যে ডিমটা ভেজে নেব। অনেকে আছে ডিম দেয় না, আমি একটা ডিম দিয়ে দিলাম। তো ডিমটা আমার ভাজি করা হয়ে গেল, ডিমটা আমি ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম কড়াইতে আবার তেল। তেল দেওয়ার পরে আমি সোমবারে দিয়ে দিলাম এখানে গোটা জিরা। তারপরে দিয়ে দিব দারচিনি, এলাচ আর লং। তারপরে দিয়ে দিলাম আমি তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে আমি এই কোটাকে এখন ভালো করে ভেজে নেব। তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তোমরা চাইলে লঙ্কা বেটে দিতে পারো, আমি এখানে লঙ্কাটা মাঝখানে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম আমি কুচানো টমেটো। তারপরে আমি ভালো করে ভেজে নেব এই কটা উপকরণ। তারপর দিয়ে দিলাম এখানে জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে ধনিয়ার গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো। তারপরে আমি দেখো এখানে ভালো করে কষিয়ে নেব। তো আমি এখানে দিয়ে দিলাম একটু জল, যাতে আমার কষাতে একটু সুবিধা হবে। তারপরে দিয়ে দিলাম আমি এখানে আদা বাটা। তারপরে দিয়ে দিলাম এখানে পটল আর আলুটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিলাম ডিমটা, যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দেবো এখানে পোস্ত বাটা। তারপরে দিয়ে দিলাম বাদাম
তারপর দিয়ে দেবো দই। দইটা আমি মিষ্টি দই নিয়েছি, তোমরা চাইলে এখানে টক দই ব্যবহার করতে পারো। তারপর আমি একটু সময়ের জন্য ঢেকে দিলাম। তো এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখবো কিরকম হলো। তো দেখো বন্ধুরা কি সুন্দর কালার হয়েছে দই পটলটা। তারপরে দেখো আমার কষানো এখানে পুরোপুরিভাবে হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দেবো এখানে শাহি গরম মশলা। গরম মশলাটা দিয়ে আমি আবার একটু ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো আমার কষানো এখানে হয়ে গেছে। তারপর আমি দিয়ে দেবো জল। তো জলটা আমি বেশি দেব না, কেননা এটা একটু কষা কষা নামাবো, সেজন্য জলটা আমি একটু কমিয়ে দেবো। দেখো আমার এখানে দই পটলটা পুরোপুরিভাবে তৈরি করা হয়ে গেল। তারপর আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। তো ঘিটা দিয়ে আমি এখন নামিয়ে নেব। তো বন্ধুরা রেসিপিটা কীরকম লাগলো তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। এই দেখো আমার দই পটল এখানে পুরোপুরিভাবে হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো। আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো থাকবো।